আমার পরিবর্তন ভয়ঙ্কর হবে। সময় হোক, তুমিও দেখবে। আসসালামু আলাইকুম। তো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন শাহাদাত অন ফায়ারের ভিডিও। তো তার ভিডিও কিন্তু এখন টিকটকে প্রচুর একটি ভাইরাল। তার ভিডিও এডিটিংয়ের কারণে কিন্তু তার টিকটক এখন ফারিকা পাচ্ছে। তো আপনারাও চাইলে কিন্তু এমন শাহাদাত অন ফায়ারের মতো ভিডিও এডিটিং করবেন। তো আমাকে অনেকে বলছিলেন যে শাহাদাত অন ফায়ারের মতো কীভাবে ভিডিও এডিটিং করব, তো কীভাবে ভিডিও মেক করব। তো তাদের জন্যই কিন্তু ভিডিওটি এডিটিং বা তাদের জন্যই কিন্তু ভিডিওটি নিয়ে আসা। তো তারা কীভাবে শাহাদাত অন ফায়ারের মতো ভিডিও এডিটিং করবেন। তো আপনাদের কিন্তু এ টু জেড শাহাদাত অন ফায়ারের মতো ভিডিও এডিটিং করে দেখাবো। আপনারা কীভাবে খুবই ক্যাপকাট দিয়ে খুবই ইজিলিভাবে খুবই সহজভাবে আপনারা কীভাবে শাহাদাত অন ফায়ারের মতো ভিডিও এডিটিং করবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি শাহাদাত অন ফায়ারের মতো ভিডিও এডিটিং করে দেখাই দিব আপনাদের কীভাবে এডিটিং করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। তো আপনারা প্রথমে কি করবেন, আপনারা প্রথমে ভিডিওটি যে ভিডিওটি শাহাদাত অন ফায়ারের মতো ভিডিওটি এডিটিং করবেন, তো সেই ভিডিওটি প্রথমে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এইদিকে স্ক্রল করে চলে আসবেন। তো আসার পরে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক আছে আপনারা এটাকে ডিলিট করে দেবেন। অবশ্যই এটাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো আপনারা কী করবেন, ভিডিওটির উপরে চাপ দিয়ে নেবেন। তো ভিডিওটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে এখান থেকে এদিকে চলে আসবেন। তো আসার পরে আমাদের প্রথমে ফার্স্ট অফ অল ভিডিওটি কপি করে নিতে হবে। তো আপনারা কপি করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা ভিডিওটি তার উপরে ওভারলি করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা যে ভিডিওটি ওভারলি করে নিচ্ছেন, এই ভিডিওটি প্রথমে আপনারা কী করবেন, যে ভিডিওটি সাধারণ ফায়ারের মতো ভিডিওটি এডিট বা মেক করতে কিন্তু আমাদের প্রথমে একটি কাজ করতে হবে। প্রথমে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। তো তার জন্য কী করবেন, কপি করে নিচে নিয়ে আসবেন। তো কপি করে ওভারলি করে নিচে নিয়ে আসার পরে যে ভিডিওটি আপনারা কপি করেছেন সেই ভিডিওটি আপনারা চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে কাট আউট যে লেখাটি আছে আপনারা কাট আউট চাপ দেবেন। তো তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমার ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করা শেষ। তো আপনারা কী করবেন, জাস্ট রিমুভ করে নিয়েছেন এই ভিডিওটি চাপ দিয়ে এখান থেকে ফার্স্ট ভিডিওর একদম প্রথমে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পরে যে ভিডিওটি প্রথমে ছিল আপনারা কী করবেন, এই ভিডিওর উপরে একটি ক্লিক করে দেবেন। তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আপনারা আবারও ব্যাক চলে আসবেন। তো আসার পরে আপনারা এখান থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে, তার জন্য একটি ইফেক্ট নিয়ে আসতে হবে। তো আপনারা কি করবেন, এই ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, একটু ওয়েট নেবেন। তো আপনাদের ফোনে কিন্তু ডাটা কানেকশন অন থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। তো আপনারা কি করবেন, এখান থেকে যে বলার যে লেখাটি আছে আপনারা এই ইফেক্টের উপর ক্লিক করে দেবেন। চোখের পানি মনের কষ্ট, আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু চোখের পানি। তো আমি এখানটাতে 15 দিয়ে নিলাম। চোখের পানি মনের কষ্ট, আপনারা এখান থেকে টিকে ক্লিক করে দেবেন। তারপরে আবারও টিকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিডিও বারবার আপনারা টেনে এটাকে সম্পূর্ণ করে নেবেন। তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার করে নেওয়া শেষ। তো আপনারা কি করবেন, এবার আপনাদের আরেকটি কাজ করতে হবে। তো আপনারা এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। তো আসার পরে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে আবারও ইফেক্টে চলে যাবেন। তো ইফেক্টে চলে আসার পরে আবারও ভিডিও ইফেক্টে চলে আসবেন। তো আসার পরে আপনারা কী করবেন, এখানটাতে স্মার্ট শার্পেন যে ইফেক্ট আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। চোখের পানি মনের কষ্ট, সে যদি আমার একটুখানি বুঝতো। এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। তো এটা চোখের পানি মনের কষ্ট, সে যদি আমার একটুখানি ব্যাক চলে আসবেন। তো আসার পরে আপনারা এই যে ভিডিওটি এটাকে সেভ করে নেবেন। তো এইখান থেকে ব্যাকে চলে আসলাম। তো আবার ব্যাকে চলে আসবেন। তো আসার পরে আপনারা কি করবেন, এটাকে ভিডিওটাকে সেভ করে নেবেন।
তো আমার কিন্তু ভিডিওটি সেভ করে নেওয়া শেষ। তো তারপরে আবার যে ভিডিওটি আমরা সেভ করে নিয়ে নিলাম সেই ভিডিওটি কিন্তু আবারও নিয়ে আসতে হবে। তো আপনারা কি করবেন, গ্যালারি থেকে সেই ভিডিওটি আবারও নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সেই ভিডিওটি আবারও নিয়ে নিলাম। তো আপনারা কি করবেন, আবারও জাস্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আবার ক্যাপকাটের যে ওয়াটারমার্ক আছে সেটাকে ডিলিট করে নেবেন। তো আমি এখানটাতে ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট করে দিলাম। তো তারপরে কি করবেন, আপনারা এখান থেকে সামনে চলে আসবেন। তো আসার পরে কি করবেন, এই যে ইফেক্ট যে লেখা, ইফেক্টে চাপ দেবেন, তারপরে ভিডিও ইফেক্টে চাপ দেবেন। তো ভিডিও ইফেক্টে চাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, সাহাদাত অন ফায়ারের মতো ভিডিও ইফেক্টে এই ভিডিও এডিটিং করতে কিন্তু আপনাদের এই ইফেক্টটি অবশ্যই প্রয়োজন হবে। তো স্মার্ট শার্পেন, তো আপনারা এই স্মার্ট শার্পেন যদি আমার একটুখানি বুঝতো, আবারও অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে 50 করে দিবেন। তো ভিডিও অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো এটা কি করবেন, তারপরে যদি আমার একটুখানি বুঝতো ফুললি করে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, এটাকে আবারও 50 নিয়ে আসবেন। তো আসার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যদি আমার একটুখানি লাস্টে এটাকেও একদম হাই করে দিবেন। যদি আমার একটুখানি বুঝতো, অন ফায়ারের মতো ভিডিওটি এডিটিং পুরোটাই শেষ। তো আপনারা কি করবেন, একটু কাজ আছে। তো আপনারা এখান থেকে টিক অপশন ক্লিক করে দিয়ে আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই ইফেক্টটি ভিডিও বরাবর আপনারা কিন্তু নিয়ে নেবেন। আপনাদের ভিডিও বরাবর ভিডিও অনুযায়ী আপনারা কি করবেন, এটাকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, আবারও ব্যাগে চলে আসবেন। তো আসার পরে আবারও প্রথমে চলে আসতে হবে। তো আবার ব্যাগে চলে আসবেন। তো আসার পরে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আবার ব্যাগ এই স্ক্রল করে দিকে চলে আসার পরে যে অ্যাডজাস্ট যে লেখাটি আছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে কি করবেন, এক্সপ্লোজার যে লেখাটি আছে এটাকে একটু আপনারা ভিডিও অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তো সাধারণ ফায়ারের ভিডিওটি লাল মতো হয়, তো আমি এখান থেকে -10 করে নিলাম। নেওয়ার পরে আপনারা কি করবেন, হাইলাইটের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাকে একটু আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডটি একটু করে নিলাম, তো প্লাস দিয়ে নিলাম, তো 12 নিয়ে নিলাম। তো নেওয়ার পর কি করবেন, আপনারা HLS যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা যে এই সবুজ যে লেখাটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এটাকে একদম বাড়িয়ে দিবেন। তো তারপরে হলুদ যে এটাই আছে আপনারা এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এটাকে একটু মাইনাস করে দিলাম। তারপর কি করবেন, এই যে দ্বিতীয় নাম্বার যেটা এটাকে আপনারা কি করবেন, এটা একদম এ থেকে আপনারা 33 বা 40 নিয়ে নেবেন। তো আমি ভিডিও অনুযায়ী 33 নিলাম, আপনারা 40 নিয়ে নিতে পারেন। তো কি করেন, মাইনাস তারপর দ্বিতীয়টি -40, অথবা আপনারা কি করবেন, আপনারা -45 নিয়ে নেবেন। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ঠিকভাবে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আবার এখানে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো আবার টিকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কী করবেন, আমার ভিডিওটি কিন্তু সাদাত অন ফায়ারের মতো হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত ইজিলিভাবে শুধু সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। তো সাদাত অন ফায়ারের মতো ভিডিও এডিটিং কীভাবে করবেন, তো আপনারা কিন্তু চাইলে এমনভাবে ভিডিওটি এডিটিং করে নিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা যে কথাটি না বললেই নয়, আপনারা কিন্তু ছোট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় করে দিতে পারবেন। তো এমন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আবারও। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।